রোজা রাখা ইসলামের 5টি মূল স্তম্ভের মধ্যে একটি এবং এর মাধ্যমে শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক বিভিন্ন উপকার পাওয়া যায়। রোজা রাখা নিয়ে ইসলাম এবং বিজ্ঞানসম্মত উপকারিতা নিয়ে আলোচনা করা হবে হিস্টোরি বাই তানভীর ইউটিউব চ্যানেলের আজকের পর্বে। প্রিয় দর্শক, আমি তানভীর আহমেদ আছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। রোজা রাখার মাধ্যমে মানুষ নিজের ইচ্ছা ও প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে শিখে, যা আত্মসংযম ও ধৈর্য বৃদ্ধি করে। রোজা রাখার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় এবং আধ্যাত্মিক উন্নতি ঘটে। শুধু তাই নয়, রোজা রাখার মাধ্যমে শরীরের বিষাক্ত পদার্থ বের হয়ে যায় এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিশ্রাম পাওয়া যায়। রোজা রাখলে খাদ্য গ্রহণের পরিমাণ কমে যায়, যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। রোজা রাখার মাধ্যমে হজম প্রক্রিয়া উন্নত হয় এবং পাকস্থলী বিশ্রাম পায়। রোজা রাখার মাধ্যমে মানসিক চাপ কমে এবং শান্তি লাভ করা যায়। শুধু তাই নয়, রোজা রাখার মাধ্যমে অভাবী ও ক্ষুধার্ত মানুষের কষ্ট অনুভব করা যায়, যা সহানুভূতি ও দয়া বৃদ্ধি করে। রোজা রাখার মাধ্যমে সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায়। রোজা রাখার মাধ্যমে মানুষ দানশীল হয় এবং অভাবী মানুষের সাহায্যে এগিয়ে আসে। রোজা রাখার মাধ্যমে মানুষ মিথ্যা ও অশ্লীলতা ও অন্যান্য নৈতিক অপরাধ থেকে দূরে থাকে। রোজা রাখার মাধ্যমে সত্যবাদিতা ও সততা বৃদ্ধি পায়। রোজা রাখার মাধ্যমে মানুষ শুধু ধর্মীয় কর্তব্য পালনই করে না, বরং এর মাধ্যমে ব্যক্তি, সমাজ ও মানবতার কল্যাণ সাধিত হয়। রোজা রাখার সময় শরীরে অটোফেজি নামক একটি প্রক্রিয়া সক্রিয় হয়। এটি কোষের ক্ষতিগ্রস্ত অংশগুলোকে ভেঙে ফেলে এবং নতুন সুস্থ কোষ গঠনে সাহায্য করে। এই প্রক্রিয়া ক্যান্সার, নিউরোজেনারেটিভ রোগ যেমন আলঝেইমার এবং অন্যান্য দীর্ঘস্থায়ী রোগের বিরুদ্ধে সুরক্ষা দিতে পারে। রোজা রাখলে রক্তচাপ, কোলেস্টেরলের মাত্রা কমাতে পারে, যা হৃদরোগের ঝুঁকি হ্রাস করে। এছাড়া রোজা রাখার সময় প্রদাহ কমে যায়, যা হৃদরোগের জন্য উপকারী। রোজা রাখলে ব্রেন ডেরিফাইড নিউরোট্রফিক ফ্যাক্টর নামক একটি প্রোটিনের মাত্রা বৃদ্ধি পায়, যা মস্তিষ্কের কোষের বৃদ্ধি এবং সংরক্ষণে সাহায্য করে। এটি স্মৃতিশক্তি, শেখার ক্ষমতা এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারে। রোজা রাখার সময় পাচনতন্ত্র কিছুটা বিশ্রাম পায়, যা হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে। এটি গ্যাস্ট্রিক সমস্যা, অ্যাসিডিটি এবং অন্যান্য পাচনতন্ত্রের রোগ কমাতে পারে। রোজা রাখার মাধ্যমে আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য এবং মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি পায়। এটি মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে সাহায্য করতে পারে। রোজা রাখার সময় পর্যাপ্ত পানি ও পুষ্টিকর খাবার গ্রহণ করা গুরুত্বপূর্ণ। যাদের ডায়াবেটিস, কিডনি বা হৃদরোগের মতো দীর্ঘস্থায়ী রোগ আছে, তাদের রোজা রাখার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।